ইরানের সাথে সম্ভাব্য শান্তি চুক্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান আরও কঠোর হয়েছে। হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি ত্যাগ না করলে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার বা ডলার মিলবে না। ট্রাম্পের এই নো ডাস্ট নো ডলার নীতি ও চুক্তির খুঁটিনাটির বিস্তারিত জানুন প্রতিবেদনে। 3 মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে যখন একটি শান্তি চুক্তির রূপরেখা তৈরি হচ্ছে, ঠিক তখনই ইরানের ওপর কঠোর শর্ত জুড়ে দিল মার্কিন প্রশাসন। হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি ত্যাগ না করলে কোনো ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার বা আর্থিক সুবিধা পাবে না। শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ও ইরান প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতার স্মারক স্বাক্ষরের দ্বারপ্রান্তে পৌঁছানোর ইঙ্গিত দিয়েছিলেন, যা পরমাণু আলোচনার জন্য 30 দিন সময় দেওয়ার পাশাপাশি পুনরায় তেল সরবরাহ সচল করবে। তবে এই খসড়া চুক্তির খবর প্রকাশ পেতেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েল এবং মার্কিন রিপাবলিকান সিনেটরদের মধ্যে। লিন্ডসে গ্রাহাম ও টেড ক্রুজের মতো শীর্ষ নেতারা এটিকে ইসরায়েলের জন্য ভয়াবহ দুঃস্বপ্ন হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্পকে তড়িঘড়ি চুক্তি না করার আহ্বান জানান। এরই পরিপ্রেক্ষিতে রবিবার ট্রাম্প প্রশাসন তাদের অবস্থানে কিছুটা লাগাম টেনে ধরে এবং নো ডাস্ট নো ডলার নীতি ঘোষণা করে। এক শীর্ষ মার্কিন কর্মকর্তা ব্রিফিংয়ে স্পষ্ট জানান, 2016 সালে ওবামা প্রশাসনের মতো ইরানকে এবার কোনো বিমান ভর্তি ক্যাশ ডলার দেওয়া হবে না। চুক্তির 95% কাজ শেষ হলেও ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করার পদ্ধতি নিয়ে এখনো মূল জটিলতা কাটেনি। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সম্মতি থাকলেও কট্টরপন্থীদের চাপের কারণে ইরান এখনো পরমাণু ছাড়ের বিষয়টি অস্বীকার করছে।